Assalamu alaikum. Hello everyone. This is Fahim Ahmed Riyad, and today we are going to install Adobe Illustrator 2017. আমরা আজকে Adobe Illustrator এর 2017 ভার্সনটা ইনস্টল করব। অনেকেই হয়তো ইনস্টল করতে পারছেন না, তাদের জন্য সহায়িকা হিসেবে এই ভিডিওটা আমার। তো আপনারা আমি যে লিংকটা প্রোভাইড করেছি অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিংকটা পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড দিলে দেখবেন এরকম দুইটা ফাইল পেয়ে যাবেন, একটা ইলাস্ট্রেটর 17 আর একটা অ্যাক্টিভেটর। এই দুইটা ফাইল পেয়ে যাবেন। কেউ যদি আনজিপ করতে না পারেন তাদের সুবিধার্থে আমি WinRAR ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি। প্রথমে WinRAR ফাইলটা ইনস্টল করবেন, দেন Adobe Illustrator ফাইলটা এখানে যেটা আছে এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে এক্সট্রাক্ট হিয়ার এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে এক্সট্রাক্ট হতে একটু টাইম নেবে। দেখেন এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, যে আমাদের এক্সট্রাক্ট ফাইল আছে Adobe Illustrator CC, এটার ভিতরে যাব, গিয়ে সেটআপ দেওয়ার সর্বপ্রথমে আমাদের এনশিওর করতে হবে যে আমাদের ইন্টারনেট কানেকশনটা যেটা আছে ওটা আমাদের ডিসকানেক্ট করে দিতে হবে, আমাদের ইন্টারনেট কানেকশনটা অফ করে দিতে হবে। তাছাড়া ইনস্টল দিতে আমাদের ভেজাল লাগবে। তো আমরা ইন্টারনেট কানেকশন অফ করে দেওয়ার পরে সেটআপ এই ফাইলটাতে ডাবল ক্লিক করব। এখানে ইস্যু দেখাতে পারে, ইগনোর করলাম। এরপর ইনস্টল হবে। ওকে, এখান থেকে আমরা ট্রাই ভার্সনটা ইউজ করব। ট্রাই ক্লিক করব, করার পর সাইন ইন করার পর এখানে দেখবেন সাইন ইন লেটার একটা আছে, ঠিক আছে? সাইন ইন লেটার, এখান থেকে পলিসিগুলো যদি আপনি পড়েন তাহলে ভালো, না পড়লে অ্যাকসেপ্ট করে আপনার কম্পিউটারের বিট অনুযায়ী আপনি এখন সেটআপ করবেন। আপনার কম্পিউটার যদি 64 বিটে থাকে তাহলে এই ভার্সনটা ইউজ করবেন, অথবা 86 বিটে যদি থাকে তাহলে এই ভার্সনটা ইউজ করবেন। আমার পিসিটা এটাতে চেক মার্ক দিলাম আর ওটাতে উঠাইয়া দিলাম চেক মার্ক, ঠিক আছে? এখন এখানে এসে ইনস্টলে ক্লিক করব। ইয়েস, ওকে, এখন ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করব জাস্ট। ওকে, আমাদের ইনস্টলটা কিন্তু এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে, তাই না? আমরা এটা ক্লোজ করে দেব। ইনস্টল কমপ্লিট দেখাই দিল। তো এখন আমরা যেটা করব, আমাদের এটা আমরা ইনস্টল করার সময় কিন্তু ট্রাই ভার্সন ইনস্টল দিয়েছিলাম, তো আমরা এটা অ্যাক্টিভ করে নেব। কিভাবে অ্যাক্টিভ করে নেব? আমাদের যে অ্যাক্টিভেটর ফাইল আছে এটা আমরা একইভাবে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার করব। করার পর এই যে একটা ফাইল আসবে। তো আপনার কম্পিউটারে বিট কিভাবে দেখবেন? এই যে আপনার দিস পিসিতে যাবেন, এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখবেন প্রপার্টিস আছে, প্রপার্টিসে ক্লিক করে এখানে দেখবেন সিস্টেম টাইপ 64 বিট। তো আমাদের 64 বিট, তার মানে এই ভার্সনটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তো এটা যেটা আছে, তো এটা আমরা কপি করে নিলাম, ইজিলি কপি করে নিলাম। তো কারো যদি আলাদা কোনো কপিয়ার সফটওয়্যার যদি দেওয়া থাকে তাহলে সেটা এক্সিট করে নেবেন, ঠিক আছে? তারপর আমরা দিস পিসিতে যাব, লোকাল ডিস্ক সি, মানে যেখানে আমাদের ফাইলটা ইনস্টল করা আছে সেখানে যাব। প্রোগ্রাম ফাইলে যাব, যাওয়ার পর অ্যাডব ইলাস্ট্রেটর 64 বিট আমরা ইনস্টল করেছি। এরপরে যাব হচ্ছে সাপোর্ট ফাইল, কন্টেন্টস, উইন্ডোজ। এখানে এখন আমরা এই ভার্সনটা কোথায় আছে, AMTLIB, এই ভার্সনটা আমরা এখন সার্চ করব কোথায় আছে। সাধারণত মাঝখানের দিকে থাকে। তো আমরা দেখলাম এই যে এখানে আমরা পেয়ে গেছি। এখান থেকে যেটা আছে এটা আমরা ডিলিট করব। ইজিলি ডিলিট করে আমরা যেটা কপি করেছি, এভাবে যেটা কপি করেছি এটা এখানে এসে এই মাঝখানে গিয়ে পেস্ট করে দিব, দিয়ে কন্টিনিউ। ওকে, তো আমি এটা উইন্ডোজ 10 এ দেখাচ্ছিলাম। তো আপনারা যারা 7 অথবা উইন্ডোজ 11 ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে সামান্য একটু জাস্ট পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, বাদ বাকি সবকিছু একই, সব অপশন সবকিছু একই, ঠিক আছে? তো দেখেন এই যে আমাদের যেটা আমরা আমরা যেটা ইলাস্ট্রেটর সেটআপ দিয়েছি, এই যে 64 বিট, এটা কিন্তু আমাদের সেটআপ হয়ে গেছে। তো ক্লিক করলে আমরা দেখব একটা পেইড ভার্সন আমাদের ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এরকম আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন।
প্রথমবার, তাই একটু ওপেন হতে টাইম লাগতে পারে, সবাই একটু অপেক্ষা করবেন। সো এটা আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখানে আমরা ডিজাইন করা শুরু করব। তো যাদের ইনস্টল করতে প্রবলেম হচ্ছিল, যারা ইনস্টল করতে পারছিলেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।